হ্যালো ভিউয়ার্স, অজ্ঞানজনিত সমস্যা। এই সমস্যাটা প্রায়শ অনেকের হয়ে থাকে এবং আমরা অনেকের ক্ষেত্রে শুনে থাকি যে কোনো একজন ব্যক্তি অজ্ঞান হয়ে গেছে। এই অজ্ঞান হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, যে কারণগুলো আমরা অনেকে জানি না বা বুঝতে পারি না। আজকে আমরা জানবো যে অজ্ঞান হওয়ার কারণগুলো কি রয়েছে। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। অজ্ঞান হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, যার মধ্যে হচ্ছে মস্তিষ্কে রক্ত সঞ্চালন কম হলে বা অভাব হলে। হঠাৎ করে যদি আমাদের মস্তিষ্কে রক্ত চলাচল বা সঞ্চালন কম হয়ে থাকে, বিশেষ করে রক্তচাপ কমে গেলে বা হৃদরোগের সমস্যা থাকলে আমাদের মস্তিষ্কে রক্ত পৌঁছাতে পারে না, এর অভাবে আমাদের এই অজ্ঞান হওয়ার মতো সমস্যা হয়ে থাকে। এর পরবর্তীতে যে কারণটি রয়েছে তা হচ্ছে পানি শূন্যতা। আমাদের শরীরে যদি হঠাৎ করে পানি শূন্যতা হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের শরীরে রক্ত সঞ্চালন কমে যায়। এই রক্ত সঞ্চালন কমে যাওয়ার ফলে আমাদের মস্তিষ্কে রক্ত পৌঁছাতে পারে না, তাই আমাদের এই পানি শূন্যতার কারণেও অনেক সময় অজ্ঞান হওয়ার মতো সমস্যা ঘটে থাকে। এর পরবর্তীতে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে রক্তের শর্করার পরিমাণ কমে গেলে। আমাদের রক্তে যদি কোনো কারণে রক্তের শর্করা কমে যায়, সেক্ষেত্রে আমাদের অজ্ঞান হওয়ার মতো সমস্যা হতে পারে। এই বিষয়টা সাধারণত বেশিরভাগই ডায়াবেটিস রোগীদের হয়ে থাকে। এর পরবর্তীতে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে হৃদরোগ সমস্যা থাকলে। আমাদের হার্টে যদি কোনো ধরনের হৃদরোগের সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আমাদের অজ্ঞান হওয়ার মতো সমস্যা হতে পারে। এর পরবর্তীতে রয়েছে মিল্কি রোগ। যদি কোনো ব্যক্তির মিল্কি রোগ থাকে, তাহলে ওই ব্যক্তি অজ্ঞান হতে পারে। এবং মানসিক চাপের ফলেও এবং অতিরিক্ত মানসিক টেনশনের ফলে ও অজ্ঞান হওয়ার মতো সমস্যা হতে পারে। এবং এর পাশাপাশি রয়েছে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে অজ্ঞান হতে পারে, বা খাবার যদি কোনো বিষক্রিয়া থাকে সেক্ষেত্রেও মানুষ অজ্ঞান হতে পারে। তাই এই সমস্যাগুলো আমরা খেয়াল করতে হবে এবং মনে রাখতে হবে, যদি কেউ হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, তাহলে সঠিক এই অজ্ঞান হওয়ার কারণ নির্ণয় করে চিকিৎসা করলে ওই ব্যক্তি সহজে সুস্থ হতে পারবে এবং সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তাই ভিউয়ার্স, আসুন আমরা এই লক্ষণগুলো খেয়াল করব এবং অজ্ঞানজনিত সমস্যা থেকে আমাদেরকে এবং পার্শ্ববর্তী লোকদেরকে সুরক্ষিত রাখবো। ভিডিওটি ভালো হলে লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিন। সবাইকে ধন্যবাদ।